আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা স্যাট অ্যাক্টের সেকশন 97 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে আদিবাসীদের দ্বারা ল্যান্ড ট্রান্সফারের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। এই সেকশনের সাবসেকশন 1 এ বলা হয়েছে যে গভর্নমেন্ট কোনো ডিস্ট্রিক্ট বা লোকাল এরিয়ায় নোটিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু আদিবাসীদের ক্ষেত্রে এই সেকশনটির অ্যাপ্লিকেবিলিটি ঘোষণা করতে পারে। এখানে বেশ কিছু আদিবাসীর নাম উল্লেখ রয়েছে যাদের ক্ষেত্রে এই সেকশনের অ্যাপ্লিকেবিলিটি ঘোষণা করতে পারে গভর্নমেন্ট। সাঁওতাল, তারপরে বনিয়াস, ভূঁইয়া, ভূমিজ, দালুস, গন্ডা, হাদি, হাজত, হো, খাসিয়া, খরওয়াল, কোরা, কোচ, মগ, মাল ও সুরিয়া, পাহাড়িয়া, মাছ, ভান্ডা, মন্ডিয়া, ওরাং ও তরি। এই আদিবাসীদের ক্ষেত্রে এই সেকশনের অ্যাপ্লিকেবিলিটি ঘোষণা করতে পারেন গভর্নমেন্ট। সাবসেকশন 2 তে বলা হচ্ছে যে যদি কোনো অ্যাবরিজিনাল অন্য কোনো অ্যাবরিজিনাল ছাড়া ল্যান্ড ট্রান্সফার করে তাহলে এটা ভ্যালিড হবে না। এরপরে সাবসেকশন 3 তে বলা হচ্ছে একজন অ্যাবরিজিনাল রায়ত শুধুমাত্র রেভিনিউ অফিসারের রিটেন পারমিশনের মাধ্যমেই সেল, গিফট বা উইলের মাধ্যমে অন্য কোনো ব্যক্তি যে অ্যাবরিজিনাল না তার কাছে এই হোল্ডিং ট্রান্সফার করতে পারে বা পোরশন অফ হোল্ডিং ট্রান্সফার করতে পারে। ওকে, আর এই ট্রান্সফার অবশ্যই রেজিস্টার্ড ডিটের মাধ্যমে হতে হবে। রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর আন্ডারে রেজিস্ট্রেশন হতে হবে। আর একজন অ্যাবরিজিনাল শুধুমাত্র কমপ্লিট ইউজিফ্যাকচারি মর্গেজই দিতে পারবে, অন্য কোনো মর্গেজ দিতে পারবে না। আমরা জানি যে কমপ্লিট ইউজিফ্যাকচারি মর্গেজের মেয়াদ সর্বোচ্চ 7 বছর। আর এই মর্গেজ ডিড অবশ্যই রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 এর আন্ডারে রেজিস্টার্ড হতে হবে। সাবসেকশন 7 এ এসে বলা হচ্ছে যে যদি কোনো ট্রান্সফার অ্যাবরিজিনালের দ্বারা কোনো ট্রান্সফার অ্যাবরিজিনাল রায়ত অর্থাৎ অ্যাবরিজিনাল কৃষকের দ্বারা কোনো ট্রান্সফার যদি এই বিধানগুলোকে ভায়োলেট করে তাহলে সেটা ভয়েড বলে বিবেচিত হবে। যদি এই সেকশনের প্রভিশন ভায়োলেট করে ট্রান্সফার করা হয়, ল্যান্ড ট্রান্সফার করা হয়, তাহলে রেভিনিউ অফিসার নিজের উদ্যোগে অথবা অ্যাপ্লিকেশনের ভিত্তিতে হস্তান্তর গ্রহীতাকে ওই কৃষি জমি থেকে উচ্ছেদ করতে পারেন। ওকে, তবে তাকে উচ্ছেদ করার আগে অবশ্যই রিজনেবল সুযোগ দিতে হবে, তাকে শো কজ দেখানোর সুযোগ দিতে হবে। এইভাবে এই ট্রান্সফারিকে উচ্ছেদ করার পর ল্যান্ড যখন রেভিনিউ অফিসারের কাছে আসবে তখন এটা সে ওই অ্যাবরিজিনালকে অথবা তার উত্তরাধিকারীকে অথবা তার লিগাল রিপ্রেজেন্টেটিভের কাছে ফেরত দিবেন। যদি এরা কেউ না থাকে তাহলে এটা গভর্নমেন্ট প্রপার্টি বলে বিবেচিত হবে, গভর্নমেন্টের কাছে এটা ভেস্টেড হয়ে যাবে। ওকে, এবং এই গভর্নমেন্টের কাছে ভেস্টেড হওয়া ল্যান্ডে অন্য আরেকজন অ্যাবরিজিনালকে রেভিনিউ অফিসার সেটেল করে দিতে পারেন। এরপরে সাবসেকশন 9 এ বলা হচ্ছে যে গভর্নমেন্টের পাওনা আদায়, পিডিআর অ্যাক্টের আন্ডারে গভর্নমেন্টের পাওনা আদায়ের জন্য বা গভর্নমেন্ট ব্যাংকের পাওনা আদায়ের জন্য সার্টিফিকেট এক্সিকিউশনের ক্ষেত্রেও এই সেকশনটি অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এই এই অ্যাবরিজিনাল ল্যান্ডগুলো যখন সার্টিফিকেট এক্সিকিউশনের জন্য সেল করা হবে বা অ্যাটাচ করা হবে তখন এই সেলটাও কোনো অ্যাবরিজিনাল বরাবর করতে হবে। এরপরে সাবসেকশন 10, আমরা সাবসেকশন 1 এ দেখলাম যে গভর্নমেন্ট চাইলে নোটিফিকেশনের মাধ্যমে কোনো ডিস্ট্রিক্ট বা লোকাল এরিয়ার জন্য নির্দিষ্ট কিছু অ্যাবরিজিনালের ক্ষেত্রে এই সেকশনের অ্যাপ্লিকেবিলিটি ডিক্লেয়ার করতে পারে। আর সাবসেকশন 10 এ এসে বলা হচ্ছে যে গভর্নমেন্ট নোটিফিকেশনের মাধ্যমে এই সেকশনের অ্যাপ্লিকেবিলিটি সিজ করতে পারেন। ওকে,
Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.